সে একটু কাজ করে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেয়। চিন্তা করে, ঘুমায়, ঘুমের কোনো তার শেষ নেই। সে একজন ঘুম পেয়ে গেল। এভাবে সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে রওনা হয়। বেলা শেষ হওয়ার আগেই সে বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে সে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে দিচ্ছে সে রাত হয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায় তখন সে গভীর ঘুমে আসে। রাত গিয়ে ভোর হয়ে যায়। সে এখনো ঘুম থেকে উঠেনি। বেলা গিয়ে দুপুর হয়ে গেছে। ঘুমের কোনো শেষ নেই। তারপর তার মা আসে। নগেন, ঘুম থেকে উঠিস নাই? কখন ঘুম থেকে উঠবি? কাজে যেতে হবে না? সে আবার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কাজের দিকে রওনা হয়। গান গাইতে গাইতে কাজে যায়। কাজে যাওয়ার পর একটু কাজ করি সারাদিন বসে থাকে। বসে থাকার পর আবার একটি ঘুম দেয়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। তার ঘুমের কারণে বিশাল এক বড় গরু এসে খেতে সব ফসল নষ্ট করে ফেলে। সব ফসল নষ্ট করার পর কিছুক্ষণ পরেই যোগেন্দ্রবাবু এসে দেখে সে ঘুমাচ্ছে। তার পিছন দিয়ে এসে গরু সব ফসল নষ্ট করে চলে গেছে। যোগেন্দ্রবাবু নগেনকে বলে, হায় হায় রে পোড়া কপাল, কি করলো আমার? সব ফসল নষ্ট হয়ে গেছে। নগেনের কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। নগেনকে বলছিলাম দেখে রাখার জন্য। নগেন, তুই আমার সব ফসল জরিমানা দিবি, নাহলে তোর নামে আমি বিচার দিব।